হ্যালো বন্ধুরা, আমি সংহিতা। আজকে আমি তোমাদের এই যে মিলের যে পদ্ধতি, তার যে আরেকটি পদ্ধতি সহপরিবর্তন পদ্ধতি নিয়ে আলোচনা করব। এই যে সহপরিবর্তন পদ্ধতির আগেই তো বলেছি যে এগুলো বলার আগে আমি প্রথম যে ব্যতিরেকি পদ্ধতির ক্ষেত্রে বলেছি সেইটা একটু বলে নেবে। তার মধ্যে মিলের যে 5টা পদ্ধতি আছে তার মধ্যে সহপরিবর্তন পদ্ধতি হলো অন্যতম। এবার এই সহপরিবর্তন পদ্ধতির সূত্র বা সংজ্ঞা কি বলেছেন? মিল যদি কোনো একটি ঘটনার বিশেষভাবে হ্রাস বৃদ্ধি ঘটে, তখন যদি অপর একটি ঘটনারও হ্রাস বৃদ্ধি ঘটে, তাহলে ওই প্রথম ঘটনাটা দ্বিতীয় ঘটনাটার কারণ বলতে হবে। ঠিক আছে, এটা হলো সংজ্ঞা। এইবার সাংকেতিক উদাহরণ কি হবে? সাংকেতিক উদাহরণ এরকম বলেছে, পূর্বগামী এবং অনুগামী ঘটনা লিখবে। তারপরে দেখো A1BC A1BC, তারপরে A2BC A2BC A3BC A3BC। তার মানে দেখো যত যেই বাড়ছে অনুগামী ঘটনাতেও এ হচ্ছে একই থাকছে, আবার এখানেও পূর্বগামী ঘটনাতে যেই এ বাড়ছে অনুগামী ঘটনাতেও এ বাড়ছে, আবার এখানেও বাড়লো এখানেও বাড়লো। এইভাবে যখন অনেকগুলো দৃষ্টান্ত দেখা হলো, তাহলে দেখা হচ্ছে কি যে এ হচ্ছে এর কারণ, মানে সব ক্ষেত্রে এর কারণ। আর দেখো অন্যান্য সবগুলো কিন্তু অপরিবর্তিত থাকছে, যে বিসি 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 একই থাকছে, এখানেও তাই, শুধু এ হচ্ছে পরিবর্তন হচ্ছে। একবার A1 হচ্ছে, A2 হচ্ছে, A3 হচ্ছে, যেমন সেটা পূর্বগামী ঘটনার ক্ষেত্রেও হচ্ছে, অনুগামী ঘটনার ক্ষেত্রেও হচ্ছে। মানে একটা ঘটনা যেই বাড়ছে আর একটা ঘটনাও বাড়ছে, আর একটা ঘটনা যেই বাড়ছে এটাও বাড়ছে। আবার এইভাবে যেহেতু বাড়া দেখানো হলো, আবার দেখানো যেতে পারে কমাটাও দেখানো যেতে পারে। আবার এই যে বললাম যেটা সাংকেতিক উদাহরণ, এক্ষেত্রে আর একটা জিনিসও বলা উচিত, যেটা হচ্ছে সহপরিবর্তন পদ্ধতি কিন্তু দুরকম হতে পারে। সহপরিবর্তনের এই পরিবর্তনটা, যেটা সহপরিবর্তন পদ্ধতির পরিবর্তনটা দুরকমের হতে পারে। একটা হচ্ছে সমমুখী পরিবর্তন, আর একটা হচ্ছে বিপরীতমুখী পরিবর্তন। সমমুখী পরিবর্তন কখন? যখন এই যে যেটা দেখালাম আমি, যে একটা বাড়লে পূর্বগামী ঘটনাটা, একটা ঘটনা বাড়লে আর একটা ঘটনাও বাড়ছে, এইটা হচ্ছে সমগামী, সমমুখী বা সমগামী। আর একটা হচ্ছে বললাম কি যে সমমুখী বললাম। আর একটা হচ্ছে বিপরীতমুখী পরিবর্তন। কোনটা? যদি পূর্বগামী ঘটনা বাড়ে তাহলে অনুগামী ঘটনা কমে, আবার বা অনুগামী ঘটনা যদি পূর্বগামী ঘটনা, বললাম প্রথমটা বললাম পূর্বগামী ঘটনা বাড়লে অনুগামী কমবে, পূর্বগামী কমলে অনুগামী কমবে। এইভাবেও কিন্তু হয়। সেক্ষেত্রেও আবার সাংকেতিক উদাহরণ আর একভাবেও দেখানো যায়। তা এই যে এক্ষেত্রে আমি দুটো উদাহরণের কথা বলি, যেটা তোমাদের বাস্তব উদাহরণ হিসেবেও তোমরা লিখতে পারবে। যেটা আমি বললাম যে সমমুখী পরিবর্তন, মানে একইভাবে পরিবর্তন হয়। সেটা কি? যেমন ধরো হচ্ছে যদি উত্তাপ বৃদ্ধি পায় তাহলে পারদের স্তরও বৃদ্ধি পাবে, আর উত্তাপ যদি কম থাকে তখন পারদ যন্ত্রের তাপমাত্রাও কম দেখাবে। অতএব উত্তাপ বৃদ্ধি পারদ যন্ত্রের বৃদ্ধির কারণ, আবার উত্তাপ হচ্ছে হ্রাস পারদ যন্ত্রের হ্রাসের কারণ। ঠিক আছে, তাপমাত্রা হ্রাসের কারণ। এটা হয়ে গেল একটা উদাহরণ, যেটা বললাম হচ্ছে সমমুখী পরিবর্তন। আর বিপরীতমুখী পরিবর্তনে কি বললাম? যে বাড়ে কমে দুটোই হতে পারে। যেমন ধরো যদি জিনিসের দাম কম হয় তখন কি হয়? চাহিদাটা বাড়ে। জিনিসের দাম যখন কম হয় চাহিদা বাড়ে। কারণ কি হয়, আমরা যখন দাম কম থাকে তখন তো আমরা লোকেরা বেশি করে করে কেনে না, চাহিদা বাড়ে। আর যদি জিনিসের দাম বাড়ে তাহলে চাহিদা কমে। এখানে কিন্তু দেখো দুটো বাড়া কমা দু রকমই হচ্ছে। তো এই জন্য এটা হচ্ছে বিপরীতমুখী পরিবর্তন। তা এক্ষেত্রে বলতে হবে অতএব কি হলো, যে দাম বাড়া কমা হলো চাহিদা বাড়া কমার হচ্ছে কারণ। এটা হয়ে গেল আর একটা উদাহরণ। তাহলে এই দুটো হয়ে গেল বাস্তব উদাহরণ। এইবার হচ্ছে তোমার সুবিধে। সহপরিবর্তন পদ্ধতির সুবিধে কি? সহপরিবর্তন পদ্ধতিতেও কার্যকারণ সম্বন্ধ অনুসন্ধান করা হলেও অন্যান্য যে সমস্ত
পদ্ধতিগুলো আছে সবগুলোতেই কিন্তু আমরা কারণের গুণগত লক্ষণটার উপরই গুরুত্ব দিয়ে থাকি, কিন্তু সহপরিবর্তন ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র পরিমাণগত দিকেরই কিন্তু উল্লেখ করা হয়। তা এই যে কারণ যে বললাম, এই যে বাড়া কমাটা একটা পরিমাণের কথা বলা হচ্ছে, সেই জন্য সহপরিবর্তন পদ্ধতির ক্ষেত্রে পরিমাণগত দিকের উপরই লক্ষ্য রাখা হয়। এটা হলো একটা গুণ। আর 2 নম্বর ক্ষেত্রে একে ব্যতিরেখী পদ্ধতির পরিপূরক পদ্ধতি হিসেবেও কিন্তু প্রয়োগ করা হয়। মানে কোনো কোনো ক্ষেত্রে ব্যতিরেখী পদ্ধতি প্রয়োগ করার পর সহপরিবর্তন পদ্ধতিকে প্রয়োগ করে আরও সিদ্ধান্তটা কিন্তু নিশ্চিত হওয়া যায়। এইটা হয়ে গেল দুটো সুবিধা। আর অসুবিধা কি? যেহেতু এটা হচ্ছে শুধুমাত্র পরিমাণের ওপর নির্ভর করে, সেই জন্য সহপরিবর্তন পদ্ধতির পরিধিটা অনেক হচ্ছে সীমিত হয়। আর দ্বিতীয় অসুবিধা কি বলতে পারি? দ্বিতীয় অসুবিধা হয় কি, এই যে সহপরিবর্তন পদ্ধতির ক্ষেত্রে আর একটা দোষও হয়, একটা অপরিহার্য শর্তকে কারণ বলে ভুল করা হয়ে থাকে, আবার কোনো কোনো সময় সহকার্যকে কারণ বলেও ভুল করা হয়ে থাকে। সহপরিবর্তন পদ্ধতি যদি ঠিকমতো প্রয়োগ না করা হয় তাহলে কিন্তু এই দোষ কিন্তু দেখা দিতে পারে। তা এই হচ্ছে আজকে আমার যেটা বলার, সহপরিবর্তন পদ্ধতি সম্পর্কে বললাম। যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর ভালো লাগলে কমেন্ট করো, যেটা আমার কাছে খুবই মূল্যবান। ঠিক আছে, এটা তোমাদের হাই সেকেন্ডারির জন্য এবং গ্র্যাজুয়েশনের যে 3rd সেমিস্টারে যাদের লজিক আছে, বা লজিক যে কোনো সেমিস্টারে যে কোনো ইউনিভার্সিটিতে থাকুক না কেন, তাদের জন্য গুরুত্বপূর্ণ। আজ এই পর্যন্ত।